শুভ শুভ সকাল বন্ধুরা। আজকে নতুন আবার একটা ভিডিওর সাথে হাজির হয়ে গেছে। এই দেখো সয়াবিনটা একটু আজকে এইভাবে একটু ফুটিয়ে নিয়েছি। তো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমি অরহর ডাল নিয়েছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি মার্চ মাসের এই ভিডিওটা। এর আগে দিয়েছি। তো আমার ছেলের ওই যখন শরীর খারাপ হয়, ওর পরীক্ষা চলাকালীনই যাই হোক, সকালের কিছু টিফিন করে নিচ্ছি। কি কি রান্না বান্না সারছি, কি করছি না করছি। এই যে দেখো মাছটা আমি বের করে রেখেছি, কিন্তু এটা আমি বুঝতে পারিনি ছেলের যে গায়ের মধ্যে দেখতে পাচ্ছ, এই দেখো তোমরা হয়তো বিশ্বাস করবে না না দেখলে, সারা গায়ে ওর হাম হয়েছে। এবার আমি তো ঠিক জিনিসটা বুঝি না, তো মাছ বের করেছিলাম, মাছগুলো আমি রেখে দিলাম। এই মাকে ফোন করে দিয়েছি, বাপের বাড়িতে বাবা আসবে, এসে নিয়ে যাবে, কারণ করতে পারবো তো, সেই জন্য এখন সব নিরামিষ করছি। যাকে দেখিয়েছিলাম আমি তো বুঝতে পারছি না বলে ছেলেটার আরো বাড়াবাড়ি হয়ে গেছে। কতদিন ধরে ওর তো পরীক্ষা চলছিল, আমি জিনিসটা ভাবছি কি হয়েছে, র্যাশ বেরিয়েছে নাকি, ওই কারণের জন্য বুঝো, কারণ এই জিনিসটা আমি কখনো দেখিনি। আমাদের পক্স হয়েছে, তো হামটা আমি কখনো দেখিনি, সবার মুখে শুধু শুনেছি। তো সেই কারণের জন্য আরো বুঝে উঠতে পারিনি। তো সেই কারণে ছেলেটার অনেকটাই বাড়াবাড়ি হয়ে যায়, আর এতে ওর ইয়েটা একটু বেড়ে যায়। তো যাই হোক, ওকে ডাক্তারও দেখানো হয়েছে। সঙ্গে সঙ্গে যখনই যা বললো যে এই জিনিস হয়েছে, ওর বাবা সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে গেছিল। তো ডাক্তার বলছে এই জিনিস হয়নি, জ্বর হবে, জ্বরও হচ্ছে, কিন্তু যাই হোক ওইটা ওরকম ইয়ে করাতে আবার ওর বাবা, ও সেদিনকে বাড়িতে ছিল না, পরের দিন আবার ওর যে ডাক্তার তার সঙ্গে কন্টাক্ট করা হয়, তার কাছে ও ভিডিও মানে ফটো তুলে নিয়ে গিয়ে দেখায়। সে বললো ওই জিনিস হয়েছে, তো ট্রিটমেন্ট চলছে ছেলে, আশা করছি সেরে মানে যাবে। এই ভিডিওটা যখন ছাড়ছি অলরেডি অনেকটাই, মানে এপ্রিল মাসে আমার ছাড়া হচ্ছে এই ভিডিওটা। তো ছেলের ঠিকঠাক হয়ে গেছিল, মোটামুটি সেরে 5 দিন, মানে দেখা 5 দিনের মাথায় ওকে আমি চান, চান এমনি রোজই করছিল, ডাক্তার বলেছে চান করাতে, কারণ অনেক ওষুধ মাখাতে হচ্ছিল ওকে, লুসোড মাখাতে হচ্ছিল। তো ইয়েও করেছে মোটামুটি। এখন সকালে বলল আমাকে তুমি পনির দাও, আমি পনির দিয়ে খাবো, পনিরও করেছি। তো সকালে ওকে টিফিনটা আমি দিচ্ছি, এই যে হাজবেন্ডের আর ছেলের ভাত একটু মাখিয়ে দিচ্ছি। এই যে লাউ দিয়ে ডাল করেছি আর পনির, সকালে এটা খেয়ে নিক। আর তারপরে সোয়াবিনটাও ইয়ে করে রেখেছি, ওগুলো পরে করব, কারণ আমি কোনো সেদ্ধ ভাত করছি না, নিরামিষই করছি। আমি সবই ফোড়ন টোড়নে দিয়ে খাচ্ছি। মা বলেছিল সেদ্ধ ভাত করতে, কিন্তু সেদ্ধ ভাত তো আমরা খেতে পারি না, ওই জন্য খুব সমস্যায় ভুগি। মোটামুটি আমার অনেক রান্নাই হয়ে গেছে। লাউ ঘন্টা নিরামিষ হলে তো জানো, নিরামিষে অনেক পদই করতে হয়, আমিষে অত পদ করতে হয় না। তো আবার ছেলেকে বিকালে আবার আমাদের নেত্রালোকে যেতে হবে, তো ওখানেও ডাক্তার দেখিয়ে আসতে হবে, ওখানেও ট্রিটমেন্ট চলছে ছেলের আর আমার দুজনেরই। এই দেখো লাউ ঘন্ট দিয়ে দিলাম হাজবেন্ডকে, আর ছেলের ভাতটা মাখিয়ে দিই। তোমরা জানোই এর আগের অনেক ভিডিওতেই আমি বলেছি আমার ছেলে ভাত মাখিয়ে খেতে পারে না, তো ভাতটা মাখিয়ে দিলাম। এই ভাতটা সবটাও খাবে না, তাও দিলাম, দেখি কতটুকু কি খায়। শরীরটা খুব একটা ভালো না, জ্বর জ্বর রয়েছে, ওষুধ চলছে, ওর অতটা কষ্ট হচ্ছে না, বলছে মা অতটা কষ্ট, কিন্তু 2 দিন পর থেকে ওর বেশ, মানে একদিন পর থেকে ওর বেশ একটু চিরবির চিরবির করছিল, চুলকাচ্ছিল। ওষুধটা দেয়াতে যখন টানছে না ভেতর থেকে, ওর চুলকাচ্ছিল। এই যে আলু সিদ্ধটাও একটু দিয়ে নিয়েছি, আলু সিদ্ধ একটু মেখেছি। তো জানো এই আলু সিদ্ধটা বেশ আমি খুব ভালো খাই, পাঁচফোড়ন টাচফোড়ন পোস্ত দিয়ে এটা আমি মাখি, মশলা আলু সিদ্ধ চোখাটা করি। এখানে এবার রেখে দুপুরে রান্নাও সেরে নিয়েছি, এই যে। আর
সকালেরটা করে দুপুরেরটা করেছি, কারণ আমাদের তাড়াতাড়ি আবার নেত্রালোকে যেতে হবে, দেরি হয়ে যাবে। সেখানে গিয়ে দেখিয়ে, ডাক্তার দেখিয়ে, এগুলো হচ্ছে ছেলের ওই হামের যে ওষুধ, সেগুলো দিয়েছে ডাক্তারে। আর এই যে নেত্রালোকের ওর ওষুধ, আমার ওষুধ সব, মানে নেত্রালোকেও ডাক্তার দেখানো হয়ে গেছে, দেখিয়ে চলে এসেছি বাড়িতে। আমি আর ওইসবের ভিডিও তোমাদের সঙ্গে করিনি। আর এই হামটাম হলে বলে লাল জিনিস কিছু করতে নেই, দেখাতে নেই, মানে ইয়ে করতে নেই, এগুলো নাকি ঠাকুরের মায়ের দেওয়া, জানি না। অনেকেই বলে, ম্যাক্সিমাম সবাই বয়োজ্যেষ্ঠরা এগুলো বলে। আমি এটাকে বিশ্বাস করি না, এটা পেট গরমের থেকেই হয়। তো যাই হোক, যা হয়েছে ডাক্তারের ট্রিটমেন্ট চলছে, ঠিক হয়ে যাবে। আর আমার চশমাও দিয়েছে, আমার তো চশমা আগেই ছিল, তো আমার পাওয়ারটা বেড়ে গেছে। তো এই দিনকে যাওয়া হয়েছিল ঠেলে, ট্রিটমেন্ট তো অবশ্যই,